যত ধরনের নিয়ামত লাগবে সেই নিয়ামত আমি তোমাদেরকে দিয়ে দিছি। ওরা দিতুল লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র ইসলামকেই তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করছি। তার মানে আমাদের দিন পরিপূর্ণ, এইখানে আর অন্য কোথাও যাওয়ার দরকার নাই। আমাদের ইস্টে যাওয়ার দরকার নাই, ওয়েস্টে যাওয়ার দরকার নাই, সাউথে যাওয়ার দরকার নাই, নর্থে যাওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছেন। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কিতাবের মধ্যে কোনো কিছু বাদ দেই নাই। তার মানে এই কিতাবের মধ্যে সব কিছু আছে। এখন আমাদের দরকার কি? আমাদের দরকার এখান থেকে এক্সপ্লোর করা। আমি আপনাদেরকে বলি যে এই কোরআন যে মুসলমানদের কাছে আছে, মুসলমানদের কাছে এই কোরআন থাকার পরে তারপরে মুসলমানদের নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত হয়ে থাকার কথা না। আমরা আজকে যে নির্যাতিত আছি, আজকে যে নিপীড়িত আছি, আজকে যে লাঞ্ছিত আছি, এটা কেবলমাত্র আমাদের কারণে, আমাদের ভুলের কারণে, আমাদের অন্যায়ের কারণে, আমাদের না বোঝার কারণে। এই জন্য আজকে সময় এসেছে যে এই কোরআনকে তেলাওয়াত করা এবং কোরআনকে বুঝা, কোরআনকে রিসার্চ করা। বুঝা মানে শুধু তেলাওয়াত করা না এরকমের আমি পড়ে গেলাম, এটা তো ভালো, আলহামদুলিল্লাহ, এটা তেলাওয়াত করলে ফজিলত আছে, সওয়াব আছে, প্রশান্তি আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু এর মূল কথা হচ্ছে যে এই কোরআন পড়ে বোঝা, এবং এটা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বত্র এটার বাস্তবায়ন করা। কাজেই কোরআন অর ইসলাম ইজ এ কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। অন্য কোথাও এটা যাওয়ার দরকার নাই। আমাদেরকে এখন এটা ভালো করে উপলব্ধি করতে হবে। এবং এই জন্যই আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ইউ হু বিলিভ এন্টার ইনটু দ্য ফোল্ড অফ ইসলাম হোল হার্টেডলি। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জায়গাটাই হচ্ছে আমাদের জায়গা, যে আমরা কতটুকু মানব। আমরা কি একটু মানবো, একটু ছেড়ে দিব? যদি একটু মানি, একটু ছেড়ে দেই, তাহলে আমরা এর থেকে ফায়দা লাভ করতে পারবো না। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, বিশেষ করে যারা আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ওইভাবে একাডেমিক্যালি অথবা ইনস্টিটিউশনালি কোরআন বা হাদিস পড়তে পারি নাই। আমাদের আজকে চেষ্টা করতে হবে অন্তত একাডেমিক্যালি না পড়তে পারলেও প্রাইভেটলি বা পারিবারিকভাবে যাতে আমরা আমাদের নিজেদের মতো করে এই কোরআনটা পড়তে পারি এবং কোরআনটি বুঝতে পারি এবং এখান থেকে ফায়দা নিতে পারি। এবং সর্বশেষ আমি এই কথা বলে শেষ করছি যে অ্যাগেইন কোরআন একটা খুবই গভীর একটা বিষয়। কোনো একটা আয়াতের অর্থ লিটারালি বুঝে তারপরে এক্সট্রিমিস্ট হওয়া অথবা কি বলে যে অ্যারোগ্যান্ট হওয়া, এটা কিন্তু উচিত না, এটা ঠিক হবে না। মাল্টিপ্লিসিটি অর প্লুরালিটি অফ আন্ডারস্ট্যান্ডিং আছে কোরআনের। এবং আপনারা যারা বিশেষ করে যারা মুফাসসির আছেন তারা জানেন যে অনেক আয়াতের নানা রকমের ব্যাখ্যা আছে। তো কাজেই উই ডোন্ট নো এর বাইরেও আরো কোনো ব্যাখ্যা আছে কিনা। কারণ কোনো যারা মুফাসসির তাফসির করছেন তারা কেউ বলেন নাই যে আমি যে তাফসির করছি পারফেক্ট হয়ে গেছে, এর বাইরে আর কোনো ব্যাখ্যা নাই। তো কাজেই আমরা জানি না যে এর বাইরে আর কোনো ব্যাখ্যা আছে না। যেটা আমাদের দরকার, টু বি টলারেন্ট, আমাদের সহনশীল হওয়া দরকার। অন্য মত, অন্য চিন্তা, সেটার প্রতি সহনশীল হওয়া দরকার। কোনো অবস্থাতেই অসহিষ্ণু হওয়া ঠিক হবে না। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার আমার দায়িত্ব না একজনকে জোর করে জান্নাতে নিয়ে যাওয়া। ইভেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সে কাজটি করেন নাই। তিনি, আল্লাহ তাআলা তাকে বলছেন যে আপনাকে আমি দারোগা করে পাঠাই নাই, আপনার কাজ হচ্ছে মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়া। তো কাজে আজকে যারা কোরআন নিয়ে চর্চা করছেন বা কোরআন পড়তেছেন তাদেরকে এই ব্যাপারটা বুঝতে হবে যে সহনশীল আচরণ করতে হবে এবং মেসেজ পৌঁছে দিতে হবে। হেদায়েত আল্লাহর হাতে, আমার হাতে না, আপনার হাতে না, এমনকি নবী রাসূলদের হাতেও হেদায়েত না। তো কাজেই এই ক্ষেত্রে এক্সট্রিমিস্ট হওয়ার কোনো সুযোগ নেই। আমরা কোরআন পড়ে, কোরআন বুঝে এবং কোরআন থেকে যে ফায়দা এবং যে লাভ সেটা যাতে আমরা অর্জন করতে পারি, আমাদের জীবনকে কোরআন অনুযায়ী গঠন করতে পারি। যে জীবন শুধু মুসলমানদের জন্য না, শুধু আমাদের নিজেদের জন্য না, সকল মানুষের জন্য, নন মুসলিমের জন্য, এমনকি একজন নাস্তিকের জন্য এই কোরআন যাতে হেদায়েতের উসিলা হতে পারে, সেইভাবে আমাদেরকে কোরআনকে তাদের সম্মুখে উপস্থাপন করতে হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ